বাংলা ভাষা ও সাহিত্যের এক প্রাণবন্ত মিলন মেলা বসেছিল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। দুদিনব্যাপী এই বাংলা সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয় ভার্জিনিয়ার ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অডিটোরিয়ামে। ওয়াশিংটন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি স্যাম রিয়া। বাংলাদেশ, উত্তর আমেরিকা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে কবি, ঔপন্যাসিক, গবেষক, শিল্পী ও প্রকাশকদের নিয়ে এই উৎসবের আয়োজন করেন কবিতা দেলোয়ার। প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে ছিল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন। সেই সঙ্গে গীতি আলেখ্য, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক প্রকাশক প্রশ্নোত্তর পর্ব, লেখক আলোচক মুখোমুখি সেমিনার এবং শর্ট ফিল্ম প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। বাংলা সাহিত্য উৎসব 2026-এর আজ ছিল শেষ দিন এবং আমরা খুব সুন্দরভাবে এই উৎসবটা শেষ করলাম। আমি আশা করব যে এই আয়োজনটি অব্যাহত থাকবে এবং এই যে অসাধারণ সাহিত্য সংস্কৃতি অন্তঃপ্রাণ মানুষগুলো তারা এই আয়োজনের সঙ্গে থাকবেন। দ্বিতীয় দিনে ছিল কবি কণ্ঠে শব্দের দীপাবলি, নতুন মাটি নতুন ভাষা শিরোনামের বিশেষ পর্ব, সাদাতের গল্পঘরে পাঠকের আসর, নৃত্য পরিবেশনা, শ্রুতি নাটক, আবৃত্তি এবং চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী। সবকিছু মিলিয়ে উৎসবের দ্বিতীয় দিনটি ছিল অনন্য। শুধুমাত্র নিয়োগ বেসড হলে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রসার হবে না। প্রত্যেকটা শহর এবং কবিতার সাথে যে প্রোগ্রামটা আপনারা করেছেন, আমি মনে করি এটি গত বছরের তুলনায় এবছর অনেক ভালো হয়েছে। এই সুযোগে আমি যারা এসেছেন কষ্ট করে সারা দিন ধরে আমাদের সাথে ছিলেন, 2 দিন ধরে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানের বইয়ের স্টলে ছিল উপচে পড়া ভিড়। পাঠকদের এই উৎসাহ প্রমাণ করে প্রবাসী ও বাংলা সাহিত্যের শেকড় কতটা গভীর। হয়ে গেল ওয়াশিংটন ডিসিতে 2 দিনব্যাপী বাংলা সাহিত্য উৎসব 2026। মার্কিন যুক্তরাষ্ট্রের সকল স্টেট থেকে বিভিন্ন লেখক, কবি ও সাহিত্যিকদের সমাগম ঘটেছে। ওয়াশিংটন ডিসি থেকে স্যাম রিয়া, চ্যানেল আই।